এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে ছোটখাটো একটা ঝর্ণা। এই ঝর্ণার নামটা জানি না। ও এই ঝর্ণার নাম হচ্ছে শুভ্র ঝর্ণা। আমার নামে নাম দিয়ে দিলাম। শুভ সকাল। এখন আমি আছি আন্দালি ঝিরিতে, আর এটা হচ্ছে আন্দালি পাড়ার সাথেই। এখন সকাল কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠছি। ঘুম থেকে উঠে এক ভাই বললো চলো নিচে যাই, এখানে একটা ঝিরিটা খুব সুন্দর দেখা যায়। তো তার সাথে সাথে চলে আসলাম। আর আন্দালি পাড়াটা হচ্ছে রিজার্ভ ফরেস্টের দিকে, সাঙ্গু মাতা মৌরির দিকে। সকালটা অনেক সুন্দর, ঝিরিটা অনেক সুন্দর, কিন্তু একটু ঝিরিটা একটু স্লিপ করে, পাথরের উপর দিয়ে পানি বয়ে গেছে। ও আর এখানে একটু আগে হরিণের ডাক শুনতে পারছি। বন্য হরিণ ডাকতেছিল। একজন বললো যে এই শব্দটা হচ্ছে বন্য হরিণের। হরিণ দেখতে পায়নি, শুধু ডাকটাই শুনছি। তোমরা এত কষ্ট করতেছ এই মেয়েটার, হ্যাঁ কতগুলো পানি নিয়ে উঠতেছে। এই হচ্ছে আমাদের শুভ ভাই, মোস্ট সিনিয়র পারসন ইন আওয়ার গ্রুপ। আর এই এরিয়াটা সবচেয়ে সুন্দর। হ্যাঁ, চারপাশে পাহাড়। আর আমরা এই ঝুমকোটাতে প্রায় আধা ঘন্টার মতো রেস্ট নিয়েছি। চারপাশে পাহাড়। এখন আমরা আজকে হেঁটে হেঁটে যাবো লিকরি পাড়াতে। টাটা, বাই বাই। আমার এই সামনে বট গাছটা একটা ইউনিক ক্যাটাগরির গাছ। মানে এর পুরাটা মেন যে কাণ্ড, এর মাঝখান দিয়ে ফাঁকা, চারপাশ দিয়ে তার ডালপালা ছড়ানো। এই গাছটার কাহিনী হচ্ছে যে মাঝখানে একটা বড় গাছ ছিল, সেইটাকে আঁকড়ে ধরে এই বট গাছটা প্রথমে উঠছে। উঠার পর ওই গাছটা যখন মারা গেছে, তখন এই গাছটা তার নিজের মতো করে জায়গা দখল করে বিশাল উচ্চতা নিয়ে দাঁড়িয়ে আছে। বাহ, এই যে একটা চিকুন গাছের মধ্যে ফাঙ্গাসগুলি এত সুন্দর, জাস্ট মনে হচ্ছে যে কি বলে এটাকে, কেউ নিজ হাতে সাজাই দিয়ে গেছে। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা পাতা সুন্দর সুন্দর। ইয়া নাকি? মানে এই বনের হনুমান? হ্যাঁ, ও হচ্ছে টারজান লাইট। এখন 6:17। গত রাতে আমাদের হাঁটতে হাঁটতে যখন
আর ভালো লাগতেছিল না, তখন আমরা একটা ছোট জুমগড় দেখে উঠে পড়ি। তো এই জুমগড়টাতে ছিলাম গত রাতে। অনেক এখনো শুয়ে আছে। গত রাতে ঘুম হয় নাই ঠিক মতো। ছোট ছোট পোকামাকড়ের কামড়ে ঘুম আসে নাই। এই যে পাহাড়ের কলা গাছের অবস্থা, তারা গ্র্যাভিটির বিরুদ্ধে কাজ করে, একদম সব আকাশের দিকে উঠতেছে, মনে হচ্ছে এলন মাস্কের স্টারশিপ রকেট। আর তার পাশে বিশাল বিশাল গাছ, বিশাল বিশাল গাছ দাঁড়িয়ে আছে। আর এই রোড দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। টাটা। এই যে আমরা হাঁটতে হাঁটতে একটা জুমের জমিতে এসেছি। এখানে কালাই চাষ করা হয়েছে। আর ওই পাশে পাহাড়, আর পাহাড়ে মেঘ মেঘ দেখা যাচ্ছে। এই জায়গাটা অনেক সুন্দর। ভালো অ্যাঙ্গেলে দেওয়া, একবারে আমি একবারে কি খাইতেছি একটু দেখা। সবই দেখা যাচ্ছে। গত 4 দিন যাবত আমরা হাঁটতেছি। হাঁটতে হাঁটতে অবশেষে আমাদের যে প্রধান গন্তব্যস্থল ছিল ওইখানে আমরা এইমাত্র এসে পৌঁছাইলাম। আর এই পাহাড়টার নাম হচ্ছে হাতির পাহাড় অথবা নাসাইহুং। আবার স্থানীয়রা বলে যে 67 নম্বর পিলার। এক এক নামে এক একজন সম্বোধন করে। তো এইটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকের একদম লাস্ট বর্ডার। আমরা কয়েকজন, আমরা 9 জন আসছি। 9 জন, 3 জন আসতে পারে নাই। এতটা খারাপ, উঠতে উঠতে অবস্থা খারাপ হয়ে গেছে। ও আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই নাসাইহুংয়ে প্রথমত ছিল মায়ানমারের ক্যাম্প, মায়ানমার আর্মি, মায়ানমার জান্তা, যেটা জান্তাদের ক্যাম্প ছিল। তারপর ওইখান থেকে আরাকানরা এটাকে দখল করে নেয়। তো রিসেন্ট আরাকানরা এখান থেকে চলে যায়। তো এই জায়গাটা এখন ফাঁকা। আর এই কারণে আমরা এখন আসতে পারি। বাট অনেকে ভয় পায়, তারা আসতে চায় না, অনেকে ভয় পায়। অনেকে সন্দেহ করে যে এখানে মাইন থাকতে পারে, গোলা বারুদ থাকতে পারে। আর তবুও এসে পড়ছি, অনেক কষ্ট হয়েছে পাহাড়টাতে আসতে। আরাকানদের ক্যাম্প ভেঙে চলে গেছে, এখন আর আগের মতো নাই। ক্যাম্পগুলি ভেঙে এইটা হচ্ছে আমাদের বাংলাদেশ। আর ওই পাশে হচ্ছে মায়ানমার। বাঁশঝাড়ের কারণে দেখা যায় না। এই যে ওদের একটা ক্যাম্প। এই যে তাদের ক্যাম্প। আর উনি হচ্ছে আমাদের টিম, কি সময় কাটাচ্ছি। আর ওদের ক্যাম্পগুলা বাঁশ বাঁশ মাচাং টাইপের দেওয়া,
বাঁশ কাঠ ব্যবহার করে। আর তারা প্রথমে আগে গর্ত করছে, মাটিতে গর্ত করে তারপর ঘর বানাইছে। আর ড্রেনের মতো করে, ড্রেনগুলো দেখা যায় না, ঝোপঝাড়ে লুকায় লুকায় আছে এখন। ওই ড্রেন দিয়ে তারা এক এক মাচা থেকে অন্য মাচায় যায়। এখানে একটু দাঁড়াই। এই যে ওইদিকে মায়ানমার, এই যেটা বাংলাদেশ, এটাও মায়ানমার। বিশাল বিশাল পাহাড়। টাটা। আপনারা যাবে যে আমি ওর জানি রাস্তা, আমি জানি আমি বলবো ঝিরিপথে যেতে হবে। হ্যাঁ পাথর নাই, পাথর নাই, পানি কম আছে, ভালো হাতে পারে। ওই যে যেটাতে আসছে এটাই, এটা যদি নিচে যাব ওই যে পাড়া বাইপাস আর কি। পাহাড় পাহাড় নাই, পাহাড় নাই, পাহাড় নাই, নাই নাই সোজা সোজা রাস্তা, সোজা। থাকলে বেশি না, হালকা করে বেশি না। উঠা নাই দাদা। কই পর্যন্ত যাবো? ইয়াংডং পর্যন্ত? হ্যাঁ আমরা পছন্দ। তাহলে কি ইয়াংডং এ একদিন ইয়া করবা? কেমন আছো? কেমন আছো তুমি? হ্যাঁ, কি খাও? চুল তো অনেক সুন্দর বাবু। আমি মারবো, আমার না, আমি মারবো। গেছে, আমি ফুটাবো। না না না, এই আমি কি শেষ মরে গেছি? সবর ভাই আপনি শেষ, মরে গিয়েছে। এখন হাঁটতে হাঁটতে এক অজানা জায়গায় চলে আসছি। তো নাম জানি না, কিন্তু এরিয়াটা অনেক সুন্দর। চারপাশে বিশাল বিশাল পাহাড়, মাঝখানে জুমের ধান চাষ করা হচ্ছে। অনেক সুন্দর জায়গা। আর ওই যে দূরে বিজিবি ক্যাম্প। আর সবচেয়ে মজার কথা হচ্ছে স্থানীয়রা বিজিবিকে বলে বিচিবি। তারা তাদেরকে বিচিবি বলে সম্বোধন করে, বিজিবি বলতে পারে না, বলে বিচিবি। দাঁড়াবে তুমি কি বসো? চারপাশে দেখো।
কানে কানে কওয়া জোরে কত ভাষাই বুঝি না কানে কানে কয়া জোরে এই যে এটা হচ্ছে তক্ষক, সাইজে মোটামুটি গুইসাপের বাচ্চার মতো, মানে এত বড় তক্ষক আমি দেখিনি, এই প্রথমবার একটা গুইসাপ। এই 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 প্রথমবার দেখলাম। নর্মালি তক্ষক দেখছি যে টিকটিকির চেয়ে একটু বড় বড় থাকে, কিন্তু এটা প্রায় বাট এইটা ভালো বড়। যাইতে থাকেন, এখন আর সমস্যা নাই, আগাইতে থাকেন। এই যে স্টিল ছবি তুলেন, স্টিল ভিডিও করে পরে। বসো এখানে। আমি এখন আছি পালে মেম্বার পাড়াতে, আর এই এরিয়াটা হচ্ছে সাঙ্গু মাতামুহুরি দিকে, তো মোটামুটি অনেক ভিতরে আর কি। তো এই এরিয়াতে আসার পরে যে এই বাচ্চাটা টুরিস্ট আসলে তাদেরকে কিছু খেতে দেয়, তো তাকেও খেতে দিচ্ছে। এখন সে খুব ক্লোজ হয়ে গেছে, এখন কাছে এসে বসতেছে, গল্প করতেছে। তার যদিও তাদের ভাষা আমি বুঝতেছি না, সে ভালোই, খুব ইজিলি আমাদের সাথে মিশে গেছে। মরণি কামকা বলে আধি। এই যে দেখেন আমরা, ভাই এটা মাতামুহুরি নদী না? এই হচ্ছে মাতামুহুরি নদী। এই মাতামুহুরি নদী দিয়ে আমরা হাঁটবো। অনেক সুন্দর এরিয়া, চারপাশে শুধু পাথর আর পাথর। আজকে আমাদের ট্রেকিং এর শেষ দিন, আমরা ঠিকঠাক মতো আমাদের পুরো ট্রেকিং শেষ করতে পারছি। জায়গাগুলো অনেক সুন্দর। আজকে এই যে দেখেন চারপাশটা এত সুন্দর, অনেক সুন্দর। এই দেখেন নদীর পাশে, হ্যাঁ, বিশাল বিশাল পাহাড়, পুরো একদম দেওয়ালের মতো দাঁড়ায় আছে। এই হচ্ছে সিনারি এখানকার। ওয়ালাইকুম আসসালাম। সালাম তো। ওয়ালাইকুম আসসালাম। Yes, sir. কাশফুলের রাস্তা ভাই, কাশফুলের রাস্তা সেই জায়গাতে। আমার আকাশ লাগে ভয়। হট 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 হট। ও দাদা, এই লোকটা আমাদের হাতে করে উঠছিল আর যাওয়ার সময়। সাথীরা যেন আমার দেখা হলো না আলো, সুধাই অন্ধকার। কেউ বোঝেনি আমায়, ছেড়ে নিত কেউ, দেখেও কতবার দেয়নি কেউ। মোর সত্য কল্পনা যত বাস্তবতা মিলিয়ে কত বৃষ্টি এলে রেডি।
সাখাওয়াত ভাই সাখাওয়াত ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সুন্দর একটা অভিযান শেষ করতে পারার জন্য। দেখা যাক, আল্লাহ সুস্থভাবে ফিরাই নিলে হলো। ভাই একটা ছবি তুলে দেন না? জি অবশ্যই। ভাই, দুদি ভাই 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 দেখাইতাম যে আপনি লিডার, সত্যি আপনি দূরে লাগতো। কিছু করে কয়ারে তো দেখে মনে হইছে এরপরে আবার এই লিডার, এই খবর আছে। আমি আপনাকে সন্দেহ করছে না। আমি যখন ঢুকতেছি কয় এই যে ম্যাক্সিমাম তো মোড়ে দাঁড়ি জঙ্গি হইতে পারে। আর ওই যে যেটা ঢাকার সাথে ঝামেলা করলো না, আরে তুই তুই করে কয় ভাই, তা আমার তো মেজাজ খারাপ হয়ে গেছে। না না ভাই, আসলে একটা ব্যাপার কিন্তু থাকতে হবে bro। ভাই গাছটা দেখছেন ইব্রাহিম ভাই? হ্যাঁ ভিডিও করতেছে ভাইয়া। গাছটা দেখছো? শতবর্ষী হাজারটি হাজারটি হুম, শিকড়টা দেখেন কত মোটা হয়ে গেছে, সুপারি গাছের মতো। ভিডিও হয়ে গেছে। এই যাইস না। শোনা ভাই, একটু ওদিকে দেন না, একটু গরম হইছে যে দিতে। ভাই একটা সিনেমাটিক শট নিতে পারি ভাই? শুনো ভাই, একটু ওদিকে চাপ, ওদিকে ওদিকে হিট লাগে। আমরা মেহনত করতেছি, আমরা একটা ছবি তুলব। কেন ছবি ভিডিও সবই চলতেছে বেটা। একটু গরম হয়ে যায়, এরপরে সবাই এই গরমে গরমে এর পারা। ছিলেন, এখন মানে কন্ট্রাকচুয়াল কাজ করেন। 90 সাল থেকে শুরু করেছে। ভাই সাকাত ভাই হুম, আছেন? আসেন আসেন। এইভাবে আসুন, উপরে উপরে যাবেন কে? এইভাবে আসুন। ওই যে সবাই ওদিক দিয়ে উঠতেছে, ওদিক দিয়ে পড়েন। ইন্ডিয়ার কাছে যেভাবে তুলে ধরছিল, ইন্ডিয়ার রয়্যাল বাংলাদেশ দরকার ছিল। যে কোনো তখন আমি তোমার সাথে একমত শুভ্র। আপনি যে বুঝছেন একদম মানে ইন্ডিয়া যদি কয় যায় তখন এটা কি ইব্রাহিম ভাই উপরে আয়ো, উপরে আয়ো। ভাই ডাটাবেজ রাখছে ওগো কাছে। ব্যাকগ্রাউন্ডে দেখছেন এটা? ব্যাকগ্রাউন্ডে দেখছেন আর এটা দিনের বেলায় ভাই আপনারা তুলছেন আর আমার তো তুলে দেবেন, এটা আমি নিতে কষ্ট লাগে। আমাকে টাকা লাগে।
শুভ ভাই, ও শুভ ভাই, এই যে এইখানে উপরে। ওহ নো, তুমি উঠলে ডুবে দেব। আস্তে, লচ্ছিরা যাবে। গেল 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 গেল। ঠিক আছে ছোট ভাই, আপনি নিয়েছেন গাড়ি। বেশি গভীর? মোস্তাকিম, মোস্তাকিম পারবি তো? কইরা গেলে কি হইব? বৈশা যাবে, দরকার হলে শুয়ে। আচ্ছা ঠিক আছে। এইগুলো হলো জেনুইন নাফা নাসাই হোম সাবধানে আইছেন। আগে কে যাবে? সিরিয়াল সিরিয়াল।